একটা হিসাব মিলাচ্ছিলাম। আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তান, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে। আর কোনোদিন আমরা এরকম নিতে পারবো না। আমিও জানি তোমার জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়ে তার সন্তানকে তুমি কাইরা গেছিলে। 25 বছর পর তোমার কোল দিয়েছে তোমার সন্তান রেখায় নিয়ে গেছে। প্রকৃতি প্রকৃতির বিচার। এই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। বোমা, আচ্ছা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা, আবার চিল্লা চিল্লিও করতেছো? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে ছাড়া গেলে দোষ, আমি রান্নায় 19-20 করলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন, কি পাইছেন আপনি? আপনি কি পাইছেন? আমি বুঝি না আপনি এগুলো কেন লেখা করেন। বোমা, তুমি আমার মেয়ের মতো। তুমি আসলেই তো রান্না একটু সমস্যা হয়, আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। আর এই যে মোবাইল নিয়ে দিন রাত বসে থাকো, এটা তো তোমার চোখের জন্যই ক্ষতি, এটা করা ঠিক না। আর তুমি তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ঘুমটাটা দিয়ে যাও, তাহলে তোমার খুব সুন্দর লাগবে, পাড়ার লোকে ভালো বলবে। মা, তুমি আমার মেয়ের মতো বলি তো তোমার আমি এগুলো শিখাই, আমি তোমার ভালোর জন্য বলি মা। আপনার আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে না। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। বাবা, সবই তো শুনলি, আমি তোর ভালোর জন্যই বলছিলাম, তুই বল আমি কি খারাপ কিছু বলছি? আচ্ছা ঠিক আছে, ও ছেলে মানুষ, ও আসলে আমারে বুঝতে পারে নাই, তাই রাগ কইরা চলে গেছে। তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয় আবার। তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমি তো চাবো না আমার মেয়ে আগুনে ঝাঁপ দেখ। তাছাড়া বিয়ের সময় কি কইছিল, আমার মায়েরা ছোট, অত কিছু বুঝে না, সংসার করব, সে জীবনে কোনো কিছু ধৈরা করে নাই। তোমার মা কি কইছিল? না আমি সব শিখাই পড়া নিব। কই তোমার মায়ের কথা রাখছিল? কথা তো রাখে নাই। আমার মেয়েটার খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করব? তুমি কও। মাত্র ছেলেটা আসছে, একটু বিশ্রাম করুক, ফ্রেশ ট্রেশ হোক। যাও বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও,
তারপর কথা হবে। যাও 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 যাও। আম্মা এখন একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা হয়, এটাই স্বাভাবিক। মারিয়া তুমিও ভুল করছো। আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার আগে অ্যাটলিস্ট আমাকে ফোন করা উচিত ছিল। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। আসে চলো মানে ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো না তুমি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে, আদারওয়াইজ আমিও তোমার সাথে যাবো না। জামাই, মারিয়ারে যে আমি কি বুঝাইছি, ছোট মানুষ তো বুঝে না, কিন্তু তুমি তো বুঝমান পোলা। সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইরে নিয়ে একটু আলাদা থাকে, একটু সাজাইয়া গুছাইয়া নিবে নিজের সংসার নিজের মতো কইরা। আর বনি বোনা যেহেতু হইতাছে না, সেহেতু আমার মনে হয় তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নেওয়া উচিত। কি কনাপা? হ, এই কথা আপনি বলতেছেন? খালি হয় না, আমি বলতাছি আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও, নইলে আমার মেয়ে আমার কাছে থাকুক, তুমি আইসা এসে দেখা যাও। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করতে চাও। আমার চিন্তা করার কিছু নাই। আর যদি থাকতে হয় তোমার সাথে থাকবে, আর যদি থাকতে না পারে বাপের বাড়ি থাকুক। বাবারে, তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না, তোর চাচারাই তো তোরে সবার আগে মন্দ কইব। বাবারে, বাবা তুই জিদ করিস না, বউ যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব। তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না মা। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে, তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই, থাকি নাই, আমার ভাল লাগে না। বাবারে, আমি মা হিসাবে তোরে অনুরোধ করি তুই বউরে নিয়া আলাদা বাসা নিয়ে থাক। 2 দিন পরে দেখবি বৌমা একদম ঠিক হয়ে গেছে। আমি আমি চাই তোরা সুখে থাক বাবা, সুখে থাক। আলহামদুলিল্লাহ, সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু ডাইনিং টেবিলটা আর ফ্রিজটা বাকি। দেখি আগে মাসের স্যালারি পেয়ে কিনে দেবো। আপনাকে আর কিনতে হবে না, আব্বুকে বলছি, আব্বুই কিনে পাঠাবে। আমার জামাই কিনতে যাবে কেন? আমি তাদের একমাত্র মেয়ে, আমার অধিকার আছে না? আচ্ছা শোনো না, আব্বা আমার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিল, তোমার কি মনে হয় তাদেরকে? রান্না ভালো হয়েছে মাকে। আর আর দিও না। হ্যাঁ, কত দেবা? কত এইটুক খাবি না তুই? হ্যাঁ, বাদ দিও না মা, বাদ দিও না। এইটুক ল তো। এত খাওয়ান যায়? এত কই দেখলি? এইটুক ভাত আর একটুখানি লাউ তুই না পছন্দ করস, আর এইলো মাছ। আরে এইটুকু তুই খাবি না? এইটুক না খাইলে শরীর টিকবো? হ্যাঁ,
দেখ তোর শরীরে তুই কেমন কাঠ বানায় রাখছস, তোর দিকে তো সাউন্ডই যায় না। আর এই যে মুখটা মুখটা হয়েছে একটুখানি, এই যে দেখ চোখে নিচে তোর কালি পড়ে গেছে গা। আচ্ছা তুই কি ঠিক মতো ঘুমাস? গোসলও তো করস না ঠিক মতো, আবার হাসে। একটুক থাকতে যে ডায়লগগুলো মারছো এখন একই ডায়লগ, এটা হাক মিস করন যায় না। আম্মা আসসালামু আলাইকুম। তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো ময়রা যায় নাই যে ময়রা গেছে তোমার এক্ষণে বাড়িতে যাইতে হইব? শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় বাগানের কাছে, তোমার মার কাছে তোমার থাকতে হইব না। যা বলতেছি তুমি তাই শোনো। জি জি। খোঁজ খবর দিতেছে মারিয়া আম্মা। কি কইরা রাখছে চুলটা, হ্যাঁ? তোমার কাশি এখনো ভালো হয় না? পাইছো এক সৌরভ ডাক্তার, এই কোন ডাক্তার না ফার্মেসি খুলে হইছে আসলে ওষুধ দেয়। আমি কালকে গেলাম আমরা ঢাকা যাবো, একদম চেক আপ টেক আপ যা আছে বড় ডাক্তার আমি দেখিয়ে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি। আর ওই তুই ঢাকা যাওয়ার কথা কস, আমার ঢাকা যাইতে ভালো লাগে না। আমি ওইখানে গেলে আরো অসুস্থ আম্মা হয়ে যাবো। 2টা দিন থাকো, 2 দিন চেক আপটা করাও, ডাক্তারটা দেখাও, তারপর আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই, বাড়িতে একা, মায়ের যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওইসব বাদ দাও, ওইসব বাদ দাও, পরিবারের প্রতি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো, আর নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? বাবা আমি কই কি, তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝুস না কেন, তোর বউটা পুয়াতি না, পুয়াতি হইলে একলা থাকতে সমস্যা হয়। আর সারা জীবন গ্রামে কাটাইছি, ও শহরে গেছে এই অবস্থায়, ও তো সাথে একজন থাকুনের দরকার আছে না। তুই স্বামী তার, তুই থাকলে তার লাগি ভালো হইব। তার কাছে যা বাবা, যা। আর শহরের এত বড় বাড়িতে এই এই পুয়াতি বউটা থাকবো কেমনে কত দেখিস। আর তুই পাশে থাকলে বউটা হাসি খুশি থাকবো। এই সময় এই সময় বউর হাসি খুশি থাকুনটা খুব দরকার। আমার কোনো সমস্যা হইব না বাবা। জি আম্মা, আপনার কিছু বলতে হবে না, আমি রওনা করছি। আসছো তুমি? মায়ের সুখে আছে? আই দাঁড়াও, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার মার কাছে গেছি না? তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলো তো একটু আমাকে, বলো না সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তো না, মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না একটু শুনি। যা বলছো তাই তো করছি না? ঢাকায় বাসায় নিতে বলছো নিছি আমি,
ফার্নিচার যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি, আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না, আমি করছি তো না। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই কিন্তু এতে। আমার মা আসছে, আসলে তো একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পর্যন্ত আসে নাই। অসুস্থ মহিলা সে, আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। টেল মি ওয়ান থিং, না শুনুন, টেল মি ওয়ান থিং, আমার সংসার, আমি বিয়ে করছি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। বাবা ইন্টারফেয়ার করবে, তো মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসার মতো করতে দাও না। বাহ, বাহ। বাড়িতে গেছে আর সাথে সাথে কান পড়া দিয়ে দিছে তোমার মাথায় না? আল্লাহই জানে অসুস্থ নাকি অভিনয় ভান ধরে। এক থাপ্পড় দিয়ে দাঁত চক ফেলে দিয়ে মানে একটু উল্টো কথা বলছো, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়ার শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে দিন চেঞ্জ হবে। এই যাও, বলো যাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথায় চামারের মতো আচরণ করে তার সাথে অ্যাটলিস্ট থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই। আমি তো মার আম্মা, একটা রাত আমি ঘুমাইতে পারি। ভাই একটা বিষয় আমি লক্ষ্য করতেছি কয়েক ধরে, আপনার মনটা দেখতেছি দেখি খুবই খারাপ। কারণটা কি ভাই? একটা হিসাব মিলাচ্ছিলাম। আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। এই দেখো তো কে ফোন দেয়। উফ, এত সকালে কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে, এমনি সকালবেলা আমার ঘুম ভাঙলে মাইগ্রেন ওঠে। কে এত সকাল? শামীম? শামীম, কি ব্যাপার এত সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামীম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামীম কি করছ? শামীম, শামীম কি করছ? শামীম কি করছ? শামীম কি হয়েছে? কি হয়েছে বলো? আমার শামীম, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে? আমার মা, আমার মা, আমার মা, আমার মা, কথা বললে দুঃখ আম্মা না। যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পাই। আম্মা, যার সাথে কথা বললে দুঃখ ভুলে যাই।
যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পায়, যার কাছে রাগ অভিমান আবদার করে যায়, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই, তাকে ছাড়া এ জীবন ভাবতেই পারি না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না। যার মুখে শিখেছি আমার কথা বলা, যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার মুখে কেমনে বাঁচবো মা, যার কাছে শিখেছি আমার জীবন চলা, যার কাছে রাগ অভিমান আবদার করে যায়, এপার ওপার দুই কুলেতেই একমাত্র সে ঠাই। আম্মা তো কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আমরা আমেরিকা কেন যাইতেছি? আমাদের ইমিগ্রেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য। ইমিগ্রেশন হয়ে গেলে আপনি যাবেন, আব্বা যাবে, জিহান যাবে, আপনার বৌমা যাবে, আমি যাব, আমরা সবাই আমেরিকা গিয়ে সুখে শান্তিতে বসবাস করব। আমাদের লাভের জন্যই তো যাইতেছি। আব্বা এটা আমারে বুঝান না। আম্মা, আব্বা, আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করেছি। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। এখানের পানি ভালো, রুমে এসি আছে, গরম লাগবে না। আর তাছাড়া এখানে কত মানুষ আছে, ওদের সাথে কথা বলতে বলতে আপনাদের সময় পার হয়ে যাবে। দেখেন এই যে আঙ্কেলরা আন্টিরা এখানে কত ভালো আছে। আপনারা ওদের সাথে বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন না। আমাদেরকে তো মিস করার সময়ই পাবেন না। আর মিস করলেও তো সমস্যা নাই, ফোন দিয়ে আমরা ফোনে কথা বলবো। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? কোনো কাজ তো ঠিক মতো করো না, সব কাজ আমার করতে হয়। মনে হতেছে আমার ঘরের উপর সব নিয়ে বসছি আমি। চলো বাবা, আসো আমার কাছে, আসো আসো আসো। আব্বা আসি তাহলে, আম্মা আসি। আব্বা আরেকটা কথা, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল দিও। জানেনই তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে, তার কোনো কিছুই মনে থাকে না। আম্মা, নিজের যত্ন নিয়ে। দাঁড়ায় আছো কেন? চলো চলো বাবা।
আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে। ও আর কোনোদিনই আম করে এখান থেকে নিতে পারবো না। আমিও জানি, তোমারও জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানরে তুমি কাইরা দিছিলে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানরে কাইরা নিয়ে গেছে প্রকৃতি, প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না।